মুক্তধারা অডিটোরিয়ামে হিন্দু সেনার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহের আবহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতনী ধর্মের ঐতিহ্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান করলেন মন্ত্রী সুধাংশু দাস। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান ব্যাপক উৎসাহের সাথে আয়োজিত হয়। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, সনাতনী হিন্দু সেনার সভাপতি তাপস মজুমদার সহ অন্যান্য বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই দিনের এই অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত সকলের মধ্যে দারুণ ইতিবাচক তৎপরতা পরিলক্ষিত হয়। এদিকে এই আয়োজনে উপস্থিত থেকে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস তাৎপর্যপূর্ণ অভিমত প্রকাশ করেন। মন্ত্রী দাবি করেন, সনাতনী হিন্দু ধর্মের সংস্কৃতি এবং চিরাচরিত ঐতিহ্য রক্ষায় বরাবরই হিন্দু সেনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামী দিনের সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে হিন্দু ধর্মের সংস্কৃতি, ঐতিহ্য এবং পরম্পরাগত বৈশিষ্ট্য রক্ষিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস বারবার সনাতন ধর্মের পৃষ্ঠপোষক হিসেবে বিভিন্ন ভূমিকা নিরন্তরভাবে প্রতিপালন করে চলেছেন। একই রকম ভাবে মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে সনাতনী হিন্দু ধর্মের প্রতি সকলকে আরো বেশি সহনশীল হওয়ার আহ্বান রাখেন। উদ্দেশ্য একটাই, হিন্দু সমাজ আজও অচেতন, হিন্দু সমাজ আজও উদাসীন নিজ ধর্মের প্রতি। তাদেরকে যাতে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করা, ধর্মীয় চেতনাকে জাগ্রত করা এবং সমাজের মধ্যে যে অন্যায়গুলি হচ্ছে বা হিন্দু সমাজের প্রতি যে রকমের আক্রোশ বা আক্রমণ বিভিন্ন দিক থেকে হচ্ছে, সেগুলি থেকে সমাজকে রক্ষা করা, লাভ জিহাদের হাত থেকে হিন্দু মেয়েদের রক্ষা করা, ল্যান্ড জিহাদের হাত থেকে হিন্দু বাঙালিদের জমি রক্ষা করা, এই সমস্ত উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের এই সনাতনী হিন্দু সেনা যাত্রা শুরু করেছিল। আজকে তার প্রথম বর্ষ। আমি তাদের সমস্ত সদস্যদের হৃদয়ের গভীর থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি যে আজ স্বার্থবাদী সমাজ ব্যবস্থায় তারা নিঃস্বার্থভাবে এগিয়ে এসে সমাজের জন্য কিছু করার দায়িত্ব নিয়েছে, সমাজের জন্য, সমাজ ধর্মের জন্য তারা এগিয়ে এসেছে। আমি মনে করি এটা শুধুমাত্র তাদের কাজ নয়, এটা ঈশ্বরের কাজ তারা করছেন। তাই ঈশ্বরের কাজ যারা করে, ঈশ্বর নিশ্চয়ই তাদেরকে রক্ষা করে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা থাকবে, ঈশ্বরের আশীর্বাদ যাতে তাদের উপর বর্ষিত হয় এবং হিন্দু সেনার যে বিচারধারা, আমাদের যে সনাতনী সংস্কৃতির যে বিচারধারা, তার দ্বারক বাহক হিসেবে কাজ করুক, এটাই আমি প্রত্যাশা রাখি। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।